খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন। একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন সহ 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে দুপুর 12টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে যায়। পরে সেখানে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। দর্শক, কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? রকি, কি কি দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা? আপনার কাছে কি তথ্য রয়েছে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গত 4 মে থেকে কিন্তু একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষক সমিতির ডাকা আন্দোলনে কিন্তু তারা তাদের সকল ক্লাস বর্জন করে রেখেছে এবং শিক্ষক সমিতির যে দাবি সেটা হচ্ছে যে গত 18-19 ফেব্রুয়ারি শিক্ষকদের উপর যে হামলা হয়েছিল, এই হামলা সুষ্ঠু বিচার না হলে কিন্তু তারা আসলে আন্দোলনে যাবে না। এদিকে আজ কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কুয়েটে বিক্ষোভ মিছিল করেছে। দুপুর 12:30টার দিকে তারা স্টুডেন্ট ওয়েলফেয়ার সামনে থেকে একটু বিক্ষোভ মিছিল করে কুয়েটের যে প্রশাসনিক ভবন আছে, প্রশাসনিক ভবনের সামনে আসে এবং এখানে এসে কিন্তু তারা অবস্থান নেয় এবং তারা 3 দফা দাবিতে পুনরায় আন্দোলনে নামার এক প্রকার হুঁশিয়ারি দিয়েছে বলা যেতে পারে। তাদের যে আন্দোলন তার ভিতর প্রধান উল্লেখযোগ্য আন্দোলনটা হচ্ছে যে খুব দ্রুত একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি যে 18 এবং 19 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে তদন্ত, এই তদন্ত তারা আসলে তারা মানে না। তারা পুনরায় নতুন করে কিন্তু এই তদন্তের দাবি জেনেছে এবং সর্বশেষ যে শিক্ষার্থীদের যে 5 দফা দাবি ছিল, এই 5 দফা দাবির যে রোডম্যাপ, এই রোডম্যাপ কিন্তু ঘোষণা তারা দাবি করেছে। আমি একটু বলে রাখি, গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, যার পরে পরবর্তীতে কিন্তু কুয়েটের সাবেক উপাচার্য এবং উপ উপাচার্যকে সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং বর্তমানে কিন্তু চুয়েট থেকে একজন কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বরত আছে। আমরা শিক্ষক সমিতির সাথে কথা বলেছি। তাদের যে একটা আলটিমেটাম ছিল যে শিক্ষার্থীদের যে আচরণ, এই আচরণের বিষয়ে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তারা ক্লাসে যাবে না। আজ কিন্তু শিক্ষক সমিতির সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে এবং তারা খুব দ্রুতই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এদিকে শিক্ষার্থীরাও কিন্তু বলছে যে তারা কিন্তু দ্রুত একাডেমিক কার্যক্রম চালু না করে তারা কিন্তু আরো কঠিন হুঁশিয়ারিতে এবং আন্দোলনে যেতে পারে। এদিকে আসলে একটু দোটানার অবস্থায় রয়েছে কুয়েটের যে প্রশাসন এবং সম্প্রতি যে উপাচার্য যোগদান করেছে তিনি কিন্তু কয়েক দফা শিক্ষক সমিতি এবং শিক্ষার্থীদের সাথে বৈঠক করেও কিন্তু কোনো সুরা করতে পারেনি এবং ইতিমধ্যে তারা একটি সিন্ডিকেট কমিটিও করেছে এবং সিন্ডিকেট কমিটির মাধ্যমে কিন্তু 37 জন শিক্ষার্থীকে কিন্তু শোকাজ করা হয়েছিল এবং এই শোকাজ কেন করা হয়েছিল এর প্রতিবাদেও কিন্তু কুয়েটের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এবং তাদের যে দাবি যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছিল সেই সকল শিক্ষার্থীদের কিন্তু শোকাজ করা হয়েছে এবং তারা কিন্তু এক প্রকার বলতে চায় যে এই শোকাজ তারা কিন্তু মানে না এবং সব মিলিয়ে কুয়েট কিন্তু একটি ঘোলাটা অবস্থায় আছে এবং গত 18 ফেব্রুয়ারি থেকে কিন্তু কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে, যার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা আছে এবং নতুন যে উপাচার্য তিনিও কিন্তু শিক্ষক সমিতি এবং শিক্ষার্থীদের যে বিরোধ, এই বিরোধ কিন্তু নিরসনে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো সুফল এখনো পায়নি। তো খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।